নমস্কার বন্ধুরা, স্বাগতম কৃষ্ণকথা চ্যানেলে। বন্ধুরা, ভাবুন তো মৃত্যুর পর আমাদের সঙ্গে কি ঘটে। এই জীবনের প্রতিটি পাপ বা পুণ্য কি সত্যিই চলে যায়? হিন্দু ধর্মে নরকের এমন বিস্তৃত বর্ণনা আছে। বন্ধুরা, নরকে পাপী আত্মাদের কি কি শাস্তি দেওয়া হয় আসুন জানি এই ভিডিওতে। একদিন গরুর, যিনি ভগবান বিষ্ণুর দিব্য বাহন এবং পরম ভক্ত ছিলেন, তিনি আকাশে বিহার করছিলেন। তার মনে সদা এক প্রশ্ন জাগত, মৃত্যুর পর আত্মাদের কি হয়? কোন কোন কর্মের ভিত্তিতে আত্মা নরকে যায় এবং সেখানে সে কেমন ধরনের শাস্তি পায়? এই জিজ্ঞাসা তাকে ব্যাকুল করে দিয়েছিল। গুরুর ভাবলেন, এর উত্তর তিনি শুধু ভগবান শ্রীকৃষ্ণের কাছ থেকেই পেতে পারেন। তিনি ভগবান কৃষ্ণের দিকে উড়ে গেলেন এবং তার সামনে গিয়ে শ্রদ্ধার সঙ্গে নতমস্তক হলেন। গুরুর ভগবান কৃষ্ণকে বললেন, হে প্রভু, আপনি সমগ্র ব্রহ্মাণ্ডের জ্ঞাতা। আমি আপনার সম্মুখে একটি প্রশ্ন নিয়ে এসেছি। দয়া করে আমাকে বলুন, মৃত্যুর পর পাপী আত্মাদের কোন কোন নরকে পাঠানো হয়? এই নরকগুলোর নাম কি এবং সেখানে আত্মাদের কী ধরনের যন্ত্রণা দেওয়া হয়? ভগবান শ্রীকৃষ্ণ গরুরের প্রতি করুণা ও স্নেহ প্রদর্শন করে বললেন, হে গরুর, তুমি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছ। এই জগতে প্রতিটি কর্মের ফল অবশ্যই পাওয়া যায়, তা পুণ্য হোক কিংবা পাপ। যেসব আত্মা জীবনে পাপ করেছে তাদের বিভিন্ন নরকে পাঠানো হয়, যেখানে তাদের কর্ম অনুযায়ী দণ্ড দেওয়া হয়। এই নরক আত্মাকে শুদ্ধ করার জন্য হয়, যাতে সে তার পাপের প্রায়শ্চিত্ত করতে পারে এবং পরবর্তী যাত্রায় মুখ্যের দিকে অগ্রসর হতে পারে। ভগবান শ্রীকৃষ্ণ বললেন, হে পাখিরাজ, এখন আমি তোমাকে এক এক করে সেই সব নরকের বিষয়ে বলছি যেখানে পাপীদের তাদের কর্ম অনুযায়ী কষ্ট দেওয়া হয়। মনোযোগ দিয়ে শোনো, কারণ এই নরকগুলোর বর্ণনা তোমাকে জগতের পাপ থেকে সতর্ক করবে। ভগবান শ্রীকৃষ্ণ বললেন, হে পাখিরাজ গরুর, সর্বপ্রথম আমি তোমাকে রব নরকের কথা বলছি। এই নরক তাদের জন্য যারা লোভ ও নিষ্ঠুরতায় অন্যদের কষ্ট দেয়। এই নরকে পাপীদের ভয়ঙ্কর এবং বিশালাকৃতি সাপ দ্বারা অত্যাচার করা হয়। সাপ তাদের বারবার দংশন করে এবং তাদের শরীর বিষে জ্বলতে থাকে। এই কষ্ট পাপীদের লোভ ও নির্মমতার ফল। সেখানে যন্ত্রণার তীব্রতা এতটাই বেশি যে পাপী আত্মারা সাপের দংশনে কাতর হয়ে নিজেদের মুক্তির জন্য প্রার্থনা করে, কিন্তু যমদূতরা তাদের কথা শোনে না। শ্রীকৃষ্ণ বললেন, হে গরুর, এখন আমি তোমাকে শুকরমুখ নরকের কথা বলছি। এই নরক তাদের জন্য যারা ছল, কপট এবং প্রতারণায় জীবন কাটিয়েছে, যারা অন্যদের ঠকিয়ে ধনসম্পদ বা প্রতিপত্তি দখল করেছে, তারা এখানে আসে। এই নরকে পাপীদের ফুটন্ত কড়াহে ফেলা হয়, যেখানে তারা পুড়তে থাকে। এই ফুটন্ত তরল তাদের প্রতারণাপূর্ণ আচরণের প্রতীক এবং এখানে তাদের অত্যন্ত কষ্ট সহ্য করতে হয়। শ্রীকৃষ্ণ বললেন, হে পাখিরাজ, এখন তামিশ্র নরকের কথা শোনো। এই নরক তাদের জন্য যারা নিজেরই পরিবার এবং আত্মীয়দের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে, যারা পরিবারের লোকদের ঠকিয়ে সম্পত্তি বা অধিকার ছিনিয়ে নিয়েছে, এদের এখানে আনা হয়। এই নরকে পাপীদের ঘন অন্ধকারে রাখা হয় এবং যমদূতরা তাদের ক্রমাগত প্রহার করে। তাদের শাস্তি এতটাই ভয়ঙ্কর হয় যে তারা ব্যথায় চিৎকার করে ওঠে, কিন্তু তাদের কষ্টের কোনো শেষ হয় না। ভগবান শ্রীকৃষ্ণ বললেন, হে গরুর, এখন আমি তোমাকে অন্ধতামিশ্চ নরকের বিষয়ে বলছি। এই নরক তাদের জন্য যারা অন্যদের ওপর অত্যাধিক হিংসা এবং শোষণ করেছে, যারা অন্যদের জীবন নষ্ট করেছে, তারা এখানে আসে। এই নরকে আত্মাদের শরীর বিকৃত হয়ে যায় এবং তাদের মানসিক অবস্থা এতটাই খারাপ হয়ে যায় যে তারা পাগল হয়ে যায়। এই নরক গভীর অন্ধকারে পূর্ণ এবং এখানে যন্ত্রণা সীমাহীন। শ্রীকৃষ্ণ বললেন, হে পাখিরাজ, এবার কুম্ভপা নরকের কথা শোনো। এই নরক তাদের জন্য যারা নির্দোষ প্রাণীদের, বিশেষ করে পশুদের হত্যা করেছে। এখানে তাদের ফুটন্ত গরম তেলে ফেলে অত্যাচার করা হয়। এই ফুটন্ত তেল তাদের নির্দোষ প্রাণীদের প্রতি করা হিংসার ফল। তাদের দেহের প্রতিটি অঙ্গ জ্বলতে থাকে এবং এই যন্ত্রণা চলতে থাকে যতক্ষণ না তাদের পাপ শেষ হয়। শ্রীকৃষ্ণ বললেন, হে গরুর, এবার কালসূত্র নরকের বর্ণনা শোনো। এই নরক তাদের জন্য যারা বৃদ্ধ, দুর্বল এবং গরিবদের অবহেলা করেছে। এই নরকে পাপীদের জ্বলন্ত লোহার পাতের উপর হাঁটতে বাধ্য করা হয়। তাদের যন্ত্রণা এতটাই তীব্র যে তাদের পা পুড়ে যায় এবং তারা কষ্টে চিৎকার করতে থাকে। এই শাস্তি তাদের জীবনে করা পাপের ফল। শ্রীকৃষ্ণ বললেন, হে গরুর, এখন আমি তোমাকে শঙ্করী নরকের বর্ণনা শোনো। এই নরক তাদের জন্য যারা সারা জীবন ভোগ বিলাস এবং অতি ভোজনেই লিপ্ত ছিল। এখানে পাপীদের অত্যন্ত জঘন্য ও পচা গলা খাদ্য খেতে বাধ্য করা হয়। এই শাস্তি তাদের লালসা এবং অতি ভোগী লিপ্সার ফল।
ভগবান শ্রীকৃষ্ণ বললেন, হে পাখিরাজ, এখন আমি তোমাকে তপ্ত সুর্মি নরকের কথা বলছি। এই নরক তাদের জন্য যারা নিজেদের ইন্দ্রিয়ের ওপর নিয়ন্ত্রণ রাখতে পারেনি এবং অনৈতিক কাজে লিপ্ত ছিল। এখানে পাপীদের গলিত লোহা দগ্ধ করা হয় এবং জ্বলন্ত অস্ত্র দিয়ে তাদের দেহ দাগা হয়। এই নরক অত্যন্ত যন্ত্রণাময় এবং এখানে যন্ত্রণা তাদের অধর্মপূর্ণ কর্মের ফল। ভগবান শ্রীকৃষ্ণ বললেন, হে গরুর, এখন বৈতরণী নরকের বর্ণনা শোনো। এই নরক একটি ভয়ঙ্কর নদী দ্বারা পূর্ণ, যা রক্ত, হাড় এবং মলমূত্রে প্রবাহিত। এই নদীতে তারা ভাসতে থাকে যারা জীবনে অত্যাধিক পাপ করেছে। এখানে তাদের অসহনীয় যন্ত্রণা সহ্য করতে হয় এবং তাদের কষ্ট কখনো শেষ হয় না। এই নরক তাদের অশুদ্ধ চিন্তা এবং পাপপূর্ণ কর্মের শাস্তি। শ্রীকৃষ্ণ বললেন, হে পাখিরাজ, এখন আমি তোমাকে মহারৌরব নরকের কথা বলছি। এই নরক তাদের জন্য যারা অন্যদের সম্পত্তি বা ধন দখল করেছে। এখানে বিশাল প্রাণীরা তাদের অত্যাচার করে, যারা তাদের অন্তরের লোভ ও লালসার প্রতীক। সেই প্রাণীরা পাপীদের দেহ ছিঁড়ে ফেলে এবং তাদের অসহনীয় কষ্ট দেয়। ভগবান শ্রীকৃষ্ণ বললেন, হে পাখিরাজ, এখন আমি তোমাকে অবিচি নরকের বিষয়ে বলছি। এই নরক সবচেয়ে ভয়াবহ নরকগুলির মধ্যে একটি। এখানে সেই পাপীদের পাঠানো হয় যারা নির্দোষ মানুষ হত্যার পাপ করেছে। এখানে আত্মাদের ক্রমাগত যন্ত্রণা দেওয়া হয় এবং তাদের কষ্ট কখনো শেষ হয় না। ভগবান শ্রীকৃষ্ণ বললেন, হে পাখিরাজ, এখন আমি তোমাকে অতি সৎ নামক নরকে সম্পর্কে বলছি। এই নরক স্বভাবগতভাবে অত্যন্ত শীতল এবং এর বিস্তার মহারৌরব নরকের মতোই খুব দীর্ঘ। এখানে গভীর অন্ধকার বিরাজ করে এবং পাপীদের অসহ্য ঠান্ডা সহ্য করতে হয়। যমদূতরা এই পাপীদের এখানে বেঁধে রাখে এবং তারা ঠান্ডা থেকে বাঁচার জন্য একে অপরকে জড়িয়ে ধরার চেষ্টা করে। ঠান্ডার কারণে তাদের দাঁত কটমট করতে থাকে এবং তাদের পুরো শরীর কাঁপতে থাকে। এই নরক পাপীদের জন্য অত্যন্ত যন্ত্রণাদায়ক। ভগবান শ্রীকৃষ্ণ বললেন, হে গরুর, এখন আমি তোমাকে নিকিতেন নরকের বিষয়ে বলছি। এখানে পাপীদের অবিরাম ঘূর্ণায়মান কুমোরের চাকের মতো চক্রের ওপর দাঁড় করিয়ে যন্ত্রণা দেওয়া হয়। যমদূতরা তাদের শরীরকে কালসূত্র দিয়ে ছেদন করে এবং তাদের দেহ শত শত খণ্ডে ভেঙে যায়। তবুও তাদের মৃত্যু হয় না এবং তাদের অঙ্গ আবার জোড়া লাগে। এইভাবে যন্ত্রণা হাজার হাজার বছর ধরে চলতে থাকে এবং যখন তাদের সব পাপ শেষ হয় তখনই তারা এই নরক থেকে মুক্তি পায়। ভগবান শ্রীকৃষ্ণ বললেন, হে পাখিরাজ, এখন আমি তোমাকে আপ নরকের বিষয়ে বলছি। এই নরক তাদের জন্য যারা অসংখ্য পাপ করেছে। এখানে পাপীদের একটি বিশাল চক্রে বেঁধে ঘোরানো হয় এবং তাদের দেহ নিরন্তর দগ্ধ হতে থাকে। এই চক্রের ঘূর্ণে তাদের অন্ত্র বের হয়ে আসে এবং তাদের যন্ত্রণা অসহ্য হয়ে ওঠে। এই নরক পাপীদের জন্য অত্যন্ত দুঃসহ। ভগবান শ্রীকৃষ্ণ বললেন, হে পাখিরাজ, এখন অশীপতবর নামক নরকের বর্ণনা শোনো। এই নরক অত্যন্ত ভয়ঙ্কর এবং হাজার যোজন জুড়ে বিস্তৃত। এর ভূমি সর্বদা আগুনে জ্বলতে থাকে এবং তলোয়ারের মতো ধারালো পাতাযুক্ত বৃক্ষ এখানে রয়েছে। পাপীদের যখন এখানে চলতে বাধ্য করা হয় তখন এই পাতাগুলি তাদের উপর পড়ে এবং তাদের শরীর কেটে ফেলে। এখানে শীত স্নিগ্ধ পত্র নামক বনও আছে, যেখানে মাংসাশী কুকুর ঘুরে বেড়ায় এবং পাপীদের দেহের টুকরো খায়। এখানে তাপ ও শীত দুটোই পাপীদের জন্য অসহ্য। এই নরকের যন্ত্রণা অসহনীয় এবং এটি পাপীদের নির্মম ও অহংকারী কর্মের ফল। শ্রীকৃষ্ণ বললেন, হে পাখিরাজ, এখন আমি তোমাকে তপ্তকুম্ভ নরকের কথা বলছি। এই নরক অত্যন্ত ভয়াবহ। এখানে চারদিকে ফুটন্ত তেলে ভরা গরম গরম হাঁড়ি রয়েছে। এই হাঁড়িগুলোতে পাপীদের উল্টো করে ফেলে দেওয়া হয়। তাদের দেহ এই ফুটন্ত তেলে গলতে থাকে এবং যমদূতেরা নোংরা অস্ত্র দিয়ে তাদের মাথা, হাড় ও মাংস ছেদন করে। গিধেরা এসে পাপীদের মাংস টেনে খায় এবং তাদের কষ্ট ভয়ঙ্কর হয়। ভগবান শ্রীকৃষ্ণ বললেন, হে পাখিরাজ গরুর, এখন আমি তোমাকে তপ্ত লৌহ নরকের কথা বলছি। এই নরক তাদের জন্য যারা নিষিদ্ধ দ্রব্যের ব্যবসা করেছে, যেমন মদ বা মাংস বিক্রি, অথবা যারা বিশ্বস্ত ভৃত্য বা সেবকের পরিত্যাগ করেছে। এই নরকে পাপীদের জ্বলন্ত লোহার খণ্ড দিয়ে অত্যাচার করা হয়। তাদের দেহ গরম লোহার পাত দিয়ে দগ্ধ করা হয় এবং ক্রমাগত কষ্ট দেওয়া হয়। এই দণ্ড তাদের জীবনে করা অনৈতিক কাজের ফল। শ্রীকৃষ্ণ বললেন, হে গরুর, এখন আমি মহাজ্জল নরকের বর্ণনা করছি। এই নরক তাদের জন্য যারা বেদের অবমাননা করেছে বা বেদ বিক্রি করেছে। এছাড়াও যারা গুরু অবমাননা করেছে বা অযোগ্য স্ত্রীর সঙ্গে সহবাস করেছে, তারা এখানে পাঠানো হয়।
এখানে পাপীদের ভয়ঙ্কর অগ্নিতে নিক্ষেপ করা হয় এবং সেই আগুন তাদের ক্রমাগত দগ্ধ করে। তাদের কষ্ট এতটাই তীব্র যে তারা অসহ্য যন্ত্রণায় ভোগে এবং এই যন্ত্রণা চলতে থাকে যতক্ষণ না তারা তাদের পাপের সম্পূর্ণ দণ্ড ভোগ করে। ভগবান শ্রীকৃষ্ণ বললেন, হে পাখিরাজ গরুর, এখন আমি তোমাকে ১৬ নরকের বিষয় বলছি। এই নরক তাদের জন্য যারা তাদের গুরুর অপমান করেছে, গুরুর প্রতি ঘৃণা বা বিদ্রোহ পোষণ করেছে, বা যারা বাক্য দ্বারা গুরুতে আঘাত করেছে। এই নরকে পাপীদের অসহ্য মানসিক ও শারীরিক যন্ত্রণা দেওয়া হয়। তাদের শরীর ছিন্ন ভিন্ন হয়ে যায় এবং পুনরায় জোড়া লাগে। তারপর আবার তাদের যন্ত্রণা দেওয়া হয়। ভগবান শ্রীকৃষ্ণ বললেন, হে গরুর, এবার আমি তোমাকে বিমোহ নরকের কথা বলছি। এই নরক তাদের জন্য যারা নিজের বীরত্বের অযথা প্রদর্শন করেছে এবং অন্যদের কষ্ট দিয়েছে। এখানে পাপীদের মস্তিষ্ক থেকে পা পর্যন্ত ক্রমাগত যন্ত্রণা দেওয়া হয়। তাদের মস্তিষ্ক বিকৃত হয়ে যায় এবং তারা মানসিক যন্ত্রণার অভিজ্ঞতা পায়। ভগবান শ্রীকৃষ্ণ বললেন, হে পাখিরাজ, এবার আমি কৃমিভক্ষ নরকের বর্ণনা করছি। এই নরক তাদের জন্য যারা অন্যের ক্ষতি করেছে। এখানে পাপীদের কীরের দ্বারা ক্রমাগত যন্ত্রণা দেওয়া হয় এবং তাদের শরীর এই কীরের দ্বারা খেয়ে ফেলা হয়। এই নরক অত্যন্ত যন্ত্রণাদায়ক এবং এর শাস্তি কখনো শেষ হয় না। ভগবান শ্রীকৃষ্ণ বললেন, হে গরুর, এবার লালাভক্ষ নরকের কথা শোনো। এই নরক তাদের জন্য যারা দেবতা, ব্রাহ্মণ এবং পবিত্র আত্মাদের অবমাননা করেছে। এই নরকে পাপীদের লালাভক্ষ নামে এক ভয়ঙ্কর দানব দ্বারা অত্যাচার করা হয়। সে তাদের হাড় ও রক্ত চুষে নেয় এবং পাপীদের যন্ত্রণাও বাড়িয়ে দেয়। শ্রীকৃষ্ণ বললেন, হে গরুর, এবার আমি তাদের বর্ণনা দিচ্ছি যারা অন্যের সম্পত্তি দখল করেছে, বা অন্যের বাগান বাগিচায় আগুন জ্বালিয়েছে, বা তাদের পরিশ্রম ধ্বংস করেছে। এই নরকে পাপীদের জ্বলন্ত পদার্থে ফেলা হয় এবং তারা ক্রমাগত দগ্ধ হয়। এই নরক পাপীদের তাদের অপহরণ ও ধ্বংসকর্মের জন্য শাস্তি দেয়। ভগবান শ্রীকৃষ্ণ বললেন, হে গরুর, এবার শোনো অধঃসর নরক। এই নরক তাদের জন্য যারা অসৎ উপায়ে দান গ্রহণ করে বা অসৎ কাজের মাধ্যমে জীবিকা নির্বাহ করে। এখানে পাপীদের মাথার ওপর উল্টো করে ঝুলিয়ে রাখা হয় এবং তাদের দেহ ক্রমাগত যন্ত্রণায় থাকে। তাদের যন্ত্রণা চলতে থাকে যতক্ষণ না তাদের সমস্ত পাপের সম্পূর্ণ দণ্ড হয়। শ্রীকৃষ্ণ বললেন, হে পাখিরাজ, এবার আমি পু নরকের কথা বলছি। এই নরক তাদের জন্য যারা মাংস, মদ এবং অন্যান্য নিষিদ্ধ দ্রব্যের ব্যবসা করে। এখানে পাপীদের অত্যন্ত জঘন্য এবং পচা পদার্থ খেতে বাধ্য করা হয়। এই নরক তাদের করা অতি পরিণত অনৈতিক ব্যবসার ফল। ভগবান শ্রীকৃষ্ণ বললেন, হে গরুর, এবার আমি রোধরা নরকের বর্ণনা করছি। এই নরক তাদের জন্য যারা নির্দোষ প্রাণী হত্যা করেছে, বিশেষ করে যারা পশুর হত্যাকারী। এই নরকে পাপীদের রক্তের পুকুরে ডুবিয়ে রাখা হয় এবং তাদের আত্মারা এই জঘন্য শাস্তি সহ্য করে। এই শাস্তি তাদের জীবনে করা রক্তপাত ও হিংসার ফল। ভগবান শ্রীকৃষ্ণ বললেন, হে পাখিরাজ গরুর, এবার শোনো ভিটভুজ নরক। এই নরক তাদের জন্য যারা ছল কপট দ্বারা অন্যকে বিষ দেয় বা ঠকিয়ে কাউকে হত্যা করার চেষ্টা করে। এখানে পাপীদের অসহ্য ঘৃণার সঙ্গে পচা মল ও ময়লা খেতে বাধ্য করা হয়। এটি তাদের ছল কপট এবং হত্যা চেষ্টার শাস্তি। শ্রীকৃষ্ণ বললেন, হে গরুর, এবার শোনো মূত্রশক নরকের কথা। এই নরক তাদের জন্য যারা জীবনে অশুদ্ধ এবং রাগান্বিত আচরণ করেছে। এখানে পাপীদের জ্বলন্ত মূত্রের প্রবাহ দিয়ে যন্ত্রণা দেওয়া হয় এবং তারা অত্যন্ত কষ্টের অভিজ্ঞতা পায়। শ্রীকৃষ্ণ বললেন, হে গরুর, এবার শোনো অগ্নিজ্বাল নরকের বর্ণনা। এই নরক তাদের জন্য যারা নির্দোষ প্রাণীর শিকার করেছে, বিশেষ করে যারা পশুর হত্যাকারী। এই নরকে পাপীদের দেহ জ্বলন্ত আগুন দিয়ে মোড়ানো হয় এবং কাকেরা তাদের দেহ খায়। এই শাস্তি তাদের হিংসাত্মক কর্মের ফল। এভাবে ভগবান শ্রীকৃষ্ণ গরুরকে সমস্ত নরকের বিস্তারিত বর্ণনা দিলেন। গরুর অত্যন্ত ভাবুকতা এবং শ্রদ্ধার সঙ্গে ভগবান শ্রীকৃষ্ণকে প্রণাম করলেন এবং এই জ্ঞান আত্মস্থ করলেন। বন্ধুরা, এভাবে ভগবান শ্রীকৃষ্ণ গরুরকে বিভিন্ন নরকের বর্ণনা দিলেন। আশা করি বন্ধুরা আপনাদের এই তথ্যগুলো ভালো লেগেছে। এগুলো শুধু তথ্য নয়,
এগুলো সেই পরম সত্য যা প্রত্যেকটি মানুষের এই নরকগুলোর সম্বন্ধে জানা উচিত। বন্ধুরা, আপনার প্রিয়জন ও বন্ধু-বান্ধবদের অবশ্যই সতর্ক ও সাবধান করুন ভিডিওটি শেয়ার করে। যদি আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগে তাহলে ভিডিওটিতে লাইক করতে ভুলবেন না এবং কমেন্টে জয় শ্রীকৃষ্ণ লিখবেন। সাথে কৃষ্ণ কথা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন নতুন নতুন তথ্য পাবার জন্য। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। রাধে রাধে।